বুক ভরা কষ্ট নিয়ে একা বাড়ি ছেড়ে চলে গেল চৈতি আজকে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় সকালের আকাশটা আজ অদ্ভুত রকমের নিস্তব্ধ ছিল। উঠোনের কদম গাছের পাতাগুলো যেন শব্দ করতে ভুলে গেছে। সেই নীরবতার ভেতরেই চৈতি দরজার চৌকাঠে দাঁড়িয়ে শেষবারের মতো ঘরটার দিকে তাকাল। এই ঘরেই তার শৈশব, হাসি, স্বপ্ন সবকিছু জড়িয়ে আছে। তবু আজ তাকে যেতে হবে। গত কয়েক মাসের সংসারের ভেতর অশান্তি যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছিল। বাবার কঠোর কথাগুলো, মায়ের নীরব দীর্ঘশ্বাস আর নিজের না পাওয়ার হতাশা সব মিলিয়ে চৈতির বুকটা ভারী হয়ে উঠেছিল। সে কখনো বাড়ি ছাড়ার কথা ভাবেনি, কিন্তু যখন নিজের স্বপ্ন আর সম্মানের জায়গাটা বারবার ছোট হতে থাকে তখন চার দেওয়ালও কারাগারের মতো লাগে। চৈতি পড়তে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, কিন্তু তার ইচ্ছে যেন কারো কাছে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। মেয়েদের এত পড়াশোনার দরকার কি, এই প্রশ্নটা তাকে প্রতিদিন শুনতে হয়েছে। নিজের ঘরে থেকেও সে যেন অচেনা হয়ে যাচ্ছিল। আজ সকালে ছোট্ট ব্যাগটা গুছিয়ে নিল সে। কিছু জামাকাপড়, কয়েকটা বই আর মায়ের দেওয়া পুরনো একটি ওড়না, এই ছিল তার সম্বল। বীর হওয়ার সময় মায়ের ঘরের দরজাটা আধখোলা ছিল। ভেতর থেকে মায়ের নিঃশব্দ কান্না শুনেও সে থামেনি, কারণ সে জানে এই যাওয়াটা শুধু অভিমানের নয়, এটা তার বাঁচার লড়াই। গেট পেরিয়ে রাস্তায় পা রাখতেই এক অজানা শূন্যতা তাকে ঘিরে ধরল। কোথায় যাবে, কিভাবে শুরু করবে, সবকিছু অনিশ্চিত। তবু তার চোখে এক ফোঁটা দৃঢ়তা ঝলসে উঠল। হয়তো পথটা কঠিন হবে, হয়তো অনেক বাধা আসবে, কিন্তু আজকের এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বুক ভরা কষ্ট নিয়ে একা বাড়ি ছেড়ে চলে গেল চৈতি আজকে, কিন্তু সেই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তার নতুন সূর্যের আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।